আজকের অনুষ্ঠান পরিচালনায় আমার সাথে আছে শাকিরা সুলতানা লিপি। আমরা আপনাদের অনুষ্ঠান পরিচালনা করব, তার আগে লিপি কিছু একটা বলবে। Everybody welcome, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত দূর থেকে সবাই আসছেন। আমরা একটু অনুষ্ঠানটা শুরু করার আগে আমি ফারুক ভাইয়ের সাথে এবার আলাপ করলাম যে অনেক সময় আমরা জানি যে বাচ্চারা অনেক পরিশ্রম করে প্রোগ্রামে অনেক কিছু নাচ গান কবিতা করতে, কিন্তু অনেক সময় আমরা হয়তো ঠিক মতো তালি দেই না। সো আমি একটু টেস্ট করতে চাচ্ছি আজকে। সো লেটস সি যে সবাই আমরা ঠিক মতো আজকে প্রোগ্রামে বাচ্চাদের বড়দের সবাইকে করতালি দেবো। দেখি, ওকে, রেডি, 1 2 3। গ্রেট। আমি মনে করি যে বাচ্চারা কেন, আমরা সবাই পছন্দ করি যে তালি দিয়ে আমরা যখন একটা যে কোনো একটা নাচ গান কবিতা করি তখন যদি তালিটা পাই তো অবশ্যই ভালো লাগবে। সো আমি চাই যে আপনারা সবাই একটু কষ্ট করে হলেও, আমি জানি অনেকগুলো তালি, কারণ অনেক প্রোগ্রাম লম্বা, যদি করেন তাহলে আমি খুশি হব। তো আমি এখন ফারুক ভাইকে ডাকবো, উনি ওপেনিং স্পিচটা দিবে। থ্যাংক ইউ। সুধীবৃন্দ, বাংলাদেশের বিজয় দিবস 2012 এই অনুষ্ঠানে আপনারা এসেছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দূর দূরান্ত থেকে আজকের এই বৃষ্টি ভেজার দিনে যে বাংলাদেশের বিজয় দিবসের প্রতি যে শ্রদ্ধা এবং ভালোবাসা জানানোর উদ্দেশ্য নিয়ে এসেছেন, সেটা অবশ্যই ধন্যবাদের থেকে অনেক বেশি পাওয়ার যোগ্য। সুধীবৃন্দ, আপনারা জানেন যে আমরা হোল আইওয়াতে আমরা 50টা ফ্যামিলি, 50-এর কম ফ্যামিলি আমরা বাস করি। হয়তো সেইটা যদি আপনি ইউএসএর যে কোনো শহরে যদি আপনি সাথে তুলনা করেন, তাহলে সেটা নিতান্ত খুব ক্ষুদ্র একটা গোষ্ঠী বাংলাদেশের মানুষ আমরা এখানে আছি। কিন্তু আমরা এখানে যারা আছি তারা আমাদের ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো আমরা একের প্রতি অপরের প্রতি শ্রদ্ধা, অপরের সাথে একসাথে কাজ করার যে বন্ধন, ভ্রাতৃত্বতা, সেগুলো আমাদের আছে। সেই সাথে আরও আছে আমরা একে অপরের অনুষ্ঠানে একে অপরের সাথে আমরা এক হয়ে কাজ করি। আমরা দূর দূরান্ত থাকলেও আমাদের ভেতরে ওই জিনিসটা নেই, কোনো দল নেই, কোনো নেতা নেই, কোনো নেত্রী নেই। আমরা নেতা এবং নেতৃবিহীন আমরা একটা পরিবার, যা আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পছন্দ করি এবং তারই সুষ্ঠু ফসল সকল আজকের এই অনুষ্ঠানে আমাকে বারবার যারা অত্যন্ত উৎসাহিত করেছে। আমি মনে করেছিলাম যে হয়তো এই বছর করতে পারবো না, কিন্তু আমি যাদের উৎসাহে আজকে এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি তাদের ভেতরে সর্বপ্রথম আসে ডক্টর শামীম ইকবাল, ডক্টর শাহিনা আমিন। ওনাদের নাম না বললে হয়তো আমি ওনাদেরকে কিছুটা ছোট করব। ওনারা সবসময় উৎসাহিত করেছেন। ওনাদের উৎসাহের পিছনে বাংলাদেশের এই ইউএসএতে জন্মগ্রহণ করা ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাংলাদেশের কালচার এবং সংস্কৃতি, ভাষা এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার ব্যাপারে ওনারা অত্যন্ত সক্রিয় এবং ওনারা মনে করেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের এই সমস্ত বাচ্চাদের ভেতরে বাংলাদেশের সংস্কৃতি এবং কালচার আমরা কিছুটা হলেও তুলে ধরতে পারবো।
তারা জানতে পারবে কোথায় বাংলাদেশ, বাংলাদেশ কিভাবে জন্ম হয়েছে, বাংলাদেশের সংস্কৃতি কি, কালচার কি ইত্যাদি। তারই আরো এই কর্মপন্থার ভেতরে যেমন আপনারা যে আজকে এই প্রোগ্রামের লিফলেটটা দেখছেন, এটা ডিজাইন করেছে আমানি দিওয়ান। আমানি ওক ব্রিজ মিডল স্কুলের 8 গ্রেডের মেয়ে, কিন্তু আমানি সেই সাথে এই যে বাংলাদেশ এবং বাংলাদেশ সম্পর্কে জানার যে তীব্র আকাঙ্ক্ষা এবং সেইটা থেকেই এই ধরনের আগ্রহ এবং কর্ম বৃদ্ধি পাই। এবং আমি আশা করব ভবিষ্যতেও আমরা আমাদের বাচ্চাদেরকে সেই ধরনের কাজ এবং এতে আপনারা উৎসাহিত করবেন। আমি আগেও বলেছি এর আগের অনুষ্ঠানে যে আমরা আজকে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি 41 বছর। এই 41 বছরে আপনারা দেখেছেন আমার পিছনে যে পোস্টারটা লিখেছেন উনি ডক্টর ইমাম আলম, আমরা বাবুল বলে জানি। উনি লিখেছেন, এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। আপনাদের কাছে আমার প্রশ্ন যে সত্যি কি আমরা তাদেরকে ভুলেছি না ভুলিনি? আমরা তাদেরকে ভুলে গেছি। ভুলে যে আজকে দেখছি বাংলাদেশের, আপনারা হয়তো খবর জানেন যে কিছুদিন আগেই গার্মেন্টস কোম্পানিতে দুর্বিহ আপনার আগুনে মানুষজন আটকা পড়ে দগ্ধ হয়ে মারা গেল। তার আগে চিটাগাঙে ফ্লাইওভার ভেঙে মানুষ তার নিচে পড়ে মারা গেল। বাংলাদেশে হরতালে কয়েকদিন আগে জগন্নাথ কলেজের এক ছাত্রকে কুপিয়ে তাকে হত্যা করা হলো। এই সমস্ত জিনিস, এগুলার জন্য কি আপনার ওই 1971 সালে আমাদের সেই সমস্ত ভাই বোন তারা কি আত্মদান করেছিলেন? সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং এই প্রশ্নকে সামনে রেখে আমি মনে করি একদিন এই ইউএসএতে যে সমস্ত বাংলাদেশি ছেলে মেয়েরা জন্মগ্রহণ করছে, তারাই একদিন বাংলাদেশে যে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং সেই নেতৃত্বই সত্যিকারের নেতৃত্ব হবে। কারণ এই দেশের শিক্ষা, এই দেশের সংস্কৃতি, এই দেশের সমস্ত কিছু আমাদের অনেক কিছুর থেকে ঊর্ধ্বে। এই দেশের থেকে, এই ইউএসএর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে এবং সেই জানা এবং শেখা তারা শিখছে। এবং আমি আশা করব একদিন তারা আমাদের এই দেশকে সুযোগ্য নেতৃত্ব দিতে পারবে। এইগুলি আমি সমাপ্ত করছি। আসুন আমরা আজকের অনুষ্ঠান উপভোগ করি।